ভাবাদিঘির জট কাটাতে 3 মাস সময় হাইকোর্টের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2.5 লক্ষ মানুষের স্বার্থের কাছে 250 মানুষের স্বার্থ বড় হতে পারে না। থমকে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে এবার এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে ভাবাদিঘির জটে আটকে রয়েছে এই প্রকল্পের কাজ। সেই সমস্যা সমাধানে এবার হস্তক্ষেপ করল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। উচ্চ আদালতের সাফ নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে যাবতীয় জটিলতা মিটিয়ে ওই প্রকল্পের কাজ শুরু করতে হবে। রাজ্য ও রেল উভয় পক্ষ বৈঠকে বসে এই সমস্যার সমাধান করবে। হাইকোর্টের নির্দেশ মেনে এই প্রকল্প শেষ হলে উপকৃত হবেন বহু মানুষ। তারকেশ্বর ও বিষ্ণুপুর দুই গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই দুই ক্ষেত্রকে রেলপথে যুক্ত করার কথা ঘোষণা করেন। বর্তমানে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত চলছে ট্রেন। গোঘাট থেকে যাত্রীরা এক ট্রেনে সরাসরি হাওড়ায় যাচ্ছেন। বিষ্ণুপুরের ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত নতুন রেল লাইনে ট্রায়াল রান হয়ে গিয়েছে বহু আগে। কামারপুর থেকে জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের কাজও চলছে, কিন্তু গোঘাট ও কামারপুকুরের মাঝে ভাবাদিঘিতে আটকে রয়েছে প্রকল্পের কাজ। দিঘি বাঁচিয়ে রেলপথ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টিকে কেন্দ্র করেই এই মামলা। এদিন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুরুতেই মামলাকারীর আইনজীবী দাবি করেন, রাজ্য সরকার ও রেলের মধ্যে রাজনৈতিক বিবাদের কারণে আটকে মাত্র 1.5 কিলোমিটার পথ। ভাবাদিঘি আন্দোলনকারীদের আইনজীবী পাল্টা বলেন, 17 একর জুড়ে এই দিঘি, 250 মানুষের রুজিরুটির প্রশ্ন জড়িয়ে আছে। পাশাপাশি রয়েছে জলাভূমি সংরক্ষণের বিষয়টিও। এই বক্তব্য শুনেই প্রধান বিচারপতি বলে ওঠেন, 2.5 লক্ষ মানুষের স্বার্থের কাছে 250 মানুষের স্বার্থ বড় হতে পারে না। তাছাড়া রেল প্রকল্পের জন্য দিঘির ভারসাম্য নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। প্রয়োজনে দিঘির ওপর পিলার করে রেলপথ সম্প্রসারণ করা যায়। বঙ্গোপসাগরের ওপর যদি রেলপথ গড়া যায়, তাহলে এক্ষেত্রে সমস্যা কোথায়? রেলের তরফে দাবি করা হয়, নবান্ন গিয়ে মুখ্য সচিবের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না, যে কারণে এই প্রকল্পের খরচ 480 কোটি টাকা থেকে বেড়ে এখন 1300 কোটি ছাড়িয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, আদালত মনে করে, যেহেতু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন, তাই প্রকল্পের কাজ শেষ করতে সব রকম সাহায্য করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের। এরপরই 3 মাসের মধ্যে কাজ শুরুর নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। তবে দিঘিকে বাঁচিয়ে রেলপথ নির্মাণের ব্যাপারে এখনো অনড় ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায়। বন্ধুরা, আমি এর আগে এই বিষয়ে ভিডিও দিয়েছি এই চ্যানেলে। প্রথমটি ছিল ভাবাদিঘির এই সমস্যা নিয়ে, দ্বিতীয়টি ছিল ভাবাদিঘির এই জট কাটতে চলেছে, কিছু সময়ের অপেক্ষা। আজ তাহলে জানালাম, হাইকোর্ট 3 মাসের সময় দিয়েছে এই জট কাটানোর জন্য। রাজ্য এবং কমিটিকে এই বিষয়ে বৈঠক করতে বলা হয়েছে এবং 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করার নির্দেশ রয়েছে হাইকোর্টের তরফে। আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য একটি সুখবর বয়ে এনেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।